পাইকাররাই এখন বড় ক্রেতা নওগাঁর পশুর হাটগুলোতে। ভারতীয় গরুর আধিপত্য না থাকায় ভালো দামও পাচ্ছেন স্থানীয় খামারিরা। সব মিলিয়ে জমজমাট শেষ সময়ের বেচাকেনা। আল মুমিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নওগাঁর আহসানগঞ্জের এই হাট শুরুর ঠিক আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। তাতে করে জনজীবনে স্বস্তি নেমেছে ঠিকই, কিন্তু অস্বস্তি আছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। তারা বলছেন যে এই কাদা পানিকে উপেক্ষা করে এই হাট কতটুকু জমে উঠবে তা যেন এখন দুশ্চিন্তার বিষয়। যদিও বা এরই মধ্যে প্রায় লক্ষাধিক গরুর আমদানি হয়েছে এই হাটে। নওগাঁর এই হাট ছাড়াও যে মাতাজি কিংবা চৌবাড়িয়ার যে হাট আছে, সেই হাটগুলোর চিত্র ঠিক একই রকম। মাঝারি জাতের যে গরুগুলো আছে সেগুলোর চাহিদা সবচাইতে বেশি, অর্থাৎ 1 লাখ টাকা কিংবা তার নিচে যে দামগুলো আছে সেই গরুগুলোর চাহিদা সবচাইতে বেশি। আর একটি চিত্র কখনোই আসলে বদলায় না, সেটি হচ্ছে যে বিক্রেতারা বলছেন তারা বেশি দাম পাচ্ছেন না এবং ক্রেতারা বলছেন তাদেরকে কিনতে গিয়ে বেশি টাকা গুনতে হচ্ছে। এই হাটে গরু ঠিক নেই, 1.5 লাখ আছে, 2 লাখ আছে, 2.5 লাখ আছে। এখানে গরু আজকে খুব বেশি উঠছে, এই জন্য দাম খুব চড়া। একটি গরু কেনা বেচা হলো যার দাম হচ্ছে 1,05,000 টাকা, অর্থাৎ তিনি বিক্রি করলেন আর এই ভাই হচ্ছে কিনলেন। তাদেরকে খাজনা দিতে হয়েছে 1,000 টাকা, অর্থাৎ সরকারি যে রেট তার চাইতে অনেক বেশি। আপনারা প্রতিবাদ করলেন না? আমি বলেছি চাইতে 1,000 টাকাই নিয়ম করছে হাট কমিটি। তো আপনারা বেশি নিলেন কেন? এটা তো হাট কমিটি থেকে বলে দিয়েছে যে আজকে 1,000 টাকার কথা, ওই জন্য আমরা 1,000 টাকায় দিচ্ছি। একটা ছাগলের জন্য কি দিতে হয়েছে? 600 খাজনা, আর 100 টাকা কেনে কিনলো, বেচলো, তাক থাকলে 100, এই 700 টাকা নিল। ঈদের আর বাকি মাত্র কয়েকটা দিন, আর তাই এই গুরুত্বপূর্ণ সময়টাকে ক্রেতা এবং বিক্রেতা কেউ নষ্ট করতে চান না। সকলে এই প্রত্যেকটি হাটে ব্যস্ত সময় পার করছেন। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।